তীব্র গরমে খুলনায় আজও অতিষ্ঠ জনজীবন। সকালে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এ বিষয়ে আরও জানতে খুলনার ময়লাপোতামোড় এলাকায় আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। চৈত্রের শেষে খুলনা অঞ্চলের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা, খেটে খাওয়া মানুষের। তীব্র রোদ গরম উপেক্ষা করে কর্মের সন্ধানে সাধারণ মানুষ এবং কর্মজীবী মানুষ তারা কিন্তু পথে নেমেছে। আমরা দেখতে পেরেছি সকাল থেকে যারা কর্মের সন্ধানে বেরোচ্ছে সকলেই কিন্তু কোনো না কোনো ভাবে সূর্যের যে কিরণ সেটিকে কিন্তু অতিক্রম করার চেষ্টা করছে। কেউ ছাতা নিয়ে বের হয়েছে, অনেকে গামছা দিয়েও কিন্তু গা মুছছে। এই যে তীব্র গরমে শুধুমাত্র শরীরের ত্বক যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছে, ঠিক তেমনি ভাবে কিন্তু আমরা দেখেছি যে ফসলের মাঠ সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তীব্র রোদের কারণে ফসলের মাঠও কিন্তু শুকিয়ে গেছে। আবহাওয়া অফিসের সূত্র বলছে খুলনা অঞ্চলে বর্তমানে মাঝারি যে তাপদাহ সেটি কিন্তু বয়ে যাচ্ছে। খুলনা অঞ্চলে এ মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয়েছে ৩৯.৫। এছাড়া আপনার যদি বলি যে এই যে তাপমাত্রাটি এটি কিন্তু এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা এবং আজকের তাপমাত্রাটি এখন পর্যন্ত রেকর্ড করা হয়নি। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে এই যে তাপমাত্রাটি সেটি হচ্ছে সূর্যের কিরণ থাকার কারণে এবং আকাশে মেঘ না থাকার কারণে প্রতি বছরই কিন্তু এই যে এপ্রিল মে মাসে এই যে দাবদাহ সেটি কিন্তু খুলনা অঞ্চলের উপর থেকে বয়ে যায় এবং এই তীব্র দাবদাহের কারণে কিন্তু আমরা দেখছি যে এই তাপের সাথে সাথে যে লোডশেডিং সেটি কিন্তু বাড়ছে এবং পাশাপাশি লোডশেডিং এর সাথে সাথে আমরা দেখছি যে এই যে তীব্র গরমের কারণে এই অঞ্চলের মানুষের তারা কিন্তু বিভিন্ন ধরনের অসুখেও কিন্তু সম্মুখীন হচ্ছে। সব মিলিয়ে যে আবহাওয়া অফিস যেটি বলছে এই তাপদাহ আরো ২-৩ দিন চলতে পারে এবং বৃষ্টি হলে এই তাপমাত্রা হয়তোবা আরো কিছু নিয়ন্ত্রণে আসবে। এই ছিল আমার কাছে খুলনা থেকে তাপদাহের সর্বশেষ খবর। এতক্ষণ যুক্ত ছিলাম সরাসরি খুলনায়।